হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তোমরা যার ছবি দেখেছো থাম্বনেলে, সে কিন্তু পুরোপুরি একটা খিল্লির জায়গায় চলে গেছে। রবিন্স কিচেনের কালেকশন নিয়ে এই ভিডিওটা নয়, তবে কালেকশনটা যেমন দেখেছি, যেসব দেখছি যা ঘটছে প্রিভিয়াস ছবি, তারপর মনে হলো যে এই ভিডিওটা বানানো দরকার। যদি ভুলবশত বনিদা একটু দেখতে পান, তাহলে যদি বনিদার কিছু মাথায় বুদ্ধি আসে। বনিদা একটা ইন্টারভিউ একটা কথা বলেছিলেন যে আমি কমেডি করতে চেয়েছিলাম, আমি সবসময় কমেডি করি, মজার মানুষ। তো কমেডিয়ান থেকে আমি হিরো হয়ে গেছি। এবার হিরো হওয়াটা না ভীষণ ভাগ্যের ব্যাপার। বহু লোক বসে থাকে, চায় অনেকে, অনেকের মধ্যে ফিচার্স আছে, কেউ কেউ তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে সাইড রোলও পাচ্ছে না। তো সেখান থেকে যদি কেউ কমেডিয়ান থেকে হিরো হয়, এটা মনে হয় তার কাছে বিশাল বড় পাওনা, এবং সেই পাওনাটা ভগবান তাকে দিয়েছে এবং সেটাকে ধরে রাখতে জানতে হয় বা রাখা উচিত, সেটাকে টেকেন ফর গ্রান্টেড করে নিতে নেই। তো সেইটার জন্য ব্লেসড ফিল করতে হয় নিজেকে। তো বনিদাকে কিন্তু ভগবান সুযোগ দিয়েছিলেন, রাজ চক্রবর্তীর মতন ব্র্যান্ডের মাধ্যমে উনি লঞ্চ হন। আমার মনে আছে আমি তখন মাধ্যমিক দিই 2013 সালে, 2014-তে বরবাদ ছবিটা রিলিজ হয়। একদম কোনো পুজো বা কোনো ফেস্টিভ্যাল রিলিজ নয়। তো এই ছবিটার গান তখন একদম আনকোরা দর্শক, মানে যারা হয়তো দেবজিতের সিনেমা দেখে, আর বলিউডের ছবি তো দেখেই, বাংলা ছবি বলতে তখন দেবজিতের ছবিটার কি চলে, তো দেবজিতের ছবি দেখে, অন্য কারোর ছেড়েই দাও। সেই অডিয়েন্স গুলো বনিদাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, এবং বনিদার ছবি কিন্তু হুড়মুড়িয়ে হলে দেখতে যাচ্ছে। তাদের মুখে মুখে বনিদার প্রশংসা। মানে হয় না, দেখবে আজকাল কিছু হিন্দি ছবি আছে, বা আজকাল কেন সবসময় হিন্দি ছবির ক্ষেত্রে এমন হয় যেটার হাইপ তৈরি হয়েছে, মানে আনকোরা মুখ, আমরা জানি না কিচ্ছু না, লোকে দেখতে চলে যাচ্ছে সিনেমা হলে। মানে তারা দেখে না কিছু না, ওই হিরো সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিছুই নেই, দেখতে চলে যাচ্ছে কারণ হাইপ ক্রিয়েট হয়েছে। তো সেই সময় বরবাদের গান হোক বা বনিদার ওই অ্যাকসেপ্টেন্সটা হয়েছিল এবং ওই হাইপটা ক্রিয়েট হয়ে গেছিল। তখন যদিও কমার্শিয়াল ছবির বাজার ছিল, অনেকে বলবে তখন পুজোর সেরা প্রেম বলে সঙ্গীত বাংলায় একটা অনুষ্ঠান হতো, যেটার কারণে বনিদা তখন আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে এসেছিল প্রমোশনে। তো প্রমোশন করে এদিক ওদিক বেড়ানো, সেই সমস্ত চলছে আর কি। তো বনিদার অ্যাকসেপ্টেন্স হয়ে গেছিল, যদিও বনিদা কিন্তু সেই সময় এখনকার মতন এতটা হ্যান্ডসাম দেখতেই ছিলেন না। এখন বনিদা যে জায়গায় গেছেন, বিভৎস হ্যান্ডসাম দেখতে বনিদাকে, ট্রাস্ট মি। যারা সামনে দেখোনি, বনিদা দুর্দান্ত দেখতে, বাংলার টপ 3-4 জনের মধ্যে থাকবে, এত সুন্দর দেখতে বনিদাকে। তখন দেখতে ওরকম ছিলেন না। এবার এই দেখতে সুন্দর হওয়া থেকে আমি একটা পয়েন্টে ঢুকবো। দেখো, দেখতে সুন্দর কখন হয় মানুষ বলতো, যখন টেনশন ফ্রি লাইফ, মানে দাঁড়িয়ে গেছে, জীবনে সব পেয়ে গেছে, সুন্দর গার্লফ্রেন্ড, সুন্দর বলবো না, মানে ব্র্যান্ড কৌশানী মুখার্জি একজন ওরকম কমার্শিয়াল একটা বড় নাম, সেই গার্লফ্রেন্ড রয়েছে, জীবন সঙ্গী হতে চলেছে। পলিটিক্যাল দিক থেকে দেখো, টিএমসি তে ছিল, 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে বসতো প্রথম থেকেই, তাছাড়াও বিজেপিতে জয়েন করলেন। তো পলিটিক্যাল ব্যাকআপ সেটাও পেয়ে গেল সহজে। মানে ওই পলিটিক্যাল জায়গাটায় যাওয়ার জন্য প্রচুর কম্পিটিশন, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, বনিদা ইজিলি পেয়ে গেলেন। স্ট্রাগেল, উনি বলবেন যে অনেক স্ট্রাগেল করতে হয়েছে জীবনে, হয়তো সত্যি উনি স্ট্রাগেল করেছেন, বা আমার নাম ছাড়া উনি হয়তো এগিয়ে এসেছেন, সবই মেনে নিচ্ছি। রাজ চক্রবর্তীকে অ্যাসিস্ট করেছেন সুখেন দাসের নাতি হওয়া সত্ত্বেও, পিয়া সেনগুপ্তর ছেলে হওয়া সত্ত্বেও, অনুপ সেনগুপ্তর ছেলে হওয়া সত্ত্বেও কাজ শিখেছেন পড়ে থেকে, সেটা আমি মানছি করেছেন। কিন্তু একটা কথাও সত্যি, রাজ চক্রবর্তীকে অ্যাসিস্ট করতে দেবদার চ্যালেঞ্জ ছবিতে বনি সেনগুপ্ত অ্যাসিস্ট করেছিলেন, আমি যদি খুব ভুল না হই। সেটারও সুযোগের জন্য অনেক লোক বসে থাকে, সেই সুযোগটাও বনিদা পেয়েছেন। সেখান থেকে বনিদা হিরো হয়েছেন, রাজ চক্রবর্তী লঞ্চ করেছে, টাকা, দামি গাড়ি, সমস্ত কিছু হয়েছে। তো ওই জন্য বোধহয় বনিদা এই মূল্যায়ন করতে পারলেন না, বনিদার হাত থেকে সব ওই জন্য আস্তে আস্তে বেরিয়ে গেল। ভগবান একবার সুযোগ দেয়, দুবার সুযোগ দেয়, তিনবার সুযোগ দেয়, তোমাকে রাখতে জানতে হবে। আমাকে দিয়ে দিচ্ছে, ভরে ভরে সবকিছু দিচ্ছে, আমি যদি সেই সম্মানটুকু না দিই ভগবানকে, বা সেই সমস্ত শিল্পীদের যাদের আমি ইন্টারভিউ পাচ্ছি বা যাদের থেকে আমি ব্যবহার পাচ্ছি, আমি একটা ওয়েট দেখাতে শুরু করলাম যে আমাকে তো এ চেনে, ও চেনে, কালকে আমার অনিবার্য পতন, কেউ আটকাতে পারবে না। তো বনিদার ক্ষেত্রে বোধহয় সেটাই হচ্ছে। বনিদা ওই যে কমেডিয়ান থাকতে বোধহয় বেশি পছন্দ করেন, বোধহয় হিরোটা উনি হিরো হিসেবে থাকতে চাইছেন, মানে সেটা বোধহয় উনি চান না যে হিরো হিসেবে উনি টিকে থাকবেন।
এবার কমেডিয়ানটা কি হচ্ছে, অ্যাক্টিং এ কমেডি করলে সেটা ভালো হয়, বাস্তব জীবনটা ওনার কেরিয়ারটা কমেডি হয়ে যাচ্ছে পাবলিকের কাছে। এবং ওনার জন্য বাংলা ইন্ডাস্ট্রিটা কোথায় গিয়ে একটা কমেডির জায়গায় পৌঁছচ্ছে, হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে লোকজনের কাছে, একটা বাজে ইমেজ তৈরি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির। তো এরপর আমার মনে হচ্ছে আবার অ্যাসোসিয়েশন ওই যে ঝামেলা টামেলা চলছে না, বনিদার এগেনস্টে আবার স্টেপ না নিয়ে নেয়, যা কালেকশন ফালেকশন দিচ্ছে আর কি। তো বনিদাকে এটাই বলার যে বনিদা একটু সচেতন হন, আপনি হও তুমি, তোমার প্রতি এক্সপেকটেশনস প্রচুর, কারণ তোমার মধ্যে অ্যাক্টিং স্কিল নেই এটা নয়, প্রচুর গুণ আছে তোমার মধ্যে। তোমার কমেডি সেন্স, কমিক টাইমিং যেটা হয় সেটা দুর্দান্ত, তুমি ভালো পারো কমেডি হাসাতে, এবং তোমার মধ্যে হিরোইক একটা গেট আপ, তোমার দাঁড়ানো, তোমার স্টাইল, তোমার চেহারা, সমস্ত কিছু আছে, তোমার লুকস, তোমার সমস্ত কিছু আছে। বাট তুমি টেকেন ফর গ্রান্টেড করে ফেলছো। তোমাকে অনেক কিছু বেছে কাজ করতে হবে, ডিরেক্টর দেখতে হবে, তোমার 30টার উপর ছবি হয়ে গেছে, হার্ডলি লোকে 7-8টা জানে খুব কষ্ট করে, অর্ধেক লোক জানতে পারে না। লাস্ট তো 4-5 বছর যা কাজ এসছে আমি মানে খুব কষ্টে দেখেছি, মানে দেখিনি, আমি বলছি দেখিনি। আমি আমি ইউটিউবে এই মুহূর্তে আমার সিনেমা নিয়ে কথা বলতে হবে বলে, বা সেটাও রিসেন্টলি বলে, এমন নয় যে আমি অনেকদিন ধরে করছি বলে হয়তো আমি সব দেখে ফেলেছি সেটা রিভিউ করতে হচ্ছে, মানে আমি তোমার প্রচুর লাস্ট কয়েকটা ছবি দেখিনি। কি করে দেখবো, তার ট্রেলার আমার ইন্টারেস্ট গ্রো করতেই পারে না। তোমার পারফরমেন্স হয়তো ঠিক থাকছে, কিন্তু গল্প থাকতে হবে। তো তুমি তো টাকা পাচ্ছ, পারফর্ম করে বেরিয়ে যাচ্ছ, আমরা হলে টিকিট কেটে তো গল্পটাও দেখবো। শুধু তোমায় দেখতে হলে তো তোমার ইনস্টাগ্রামে রিলস গুলো দেখে নেবো, ওটাই তো ম্যাজিক্যাল। তোমার যদি চার্মটা আমায় দেখতে হয়, তার জন্য তো আমার সোশ্যাল মিডিয়া রয়েছে, আমি তো ফ্রিতে দেখতে পাচ্ছি, ইন্টারনেটে টাকা দিচ্ছি, রাউটারের প্রত্যেক মাসে আমি তো তাতে দেখে নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তো সবাই এখন কনজিউম করে, তারা ফ্রিতে পেয়ে যাবে। তাহলে তোমার ওই চার্ম, ওই বড় পর্দায় তোমাকে আলাদা করে দেখার জন্য শুধুমাত্র গল্প যদি না থাকে সেটা দেখতে আমি কেন টাকা খরচা করে সিনেমা হলে যাব? তো এগুলো মাথায় রেখে আমার মনে হয় সাইন করা উচিত। বয়সটা 30 পেরিয়ে গেছো, আই গেস বনিদা 30 পেরিয়ে গেছেন, সেটা মাথায় রাখতে হবে। পিয়া ম্যামের থেকে সলিউশন কি আছে জানো, অনুপ সেনগুপ্ত স্যার আছেন, তার থেকে জানো কি করে কেরিয়ার গ্রাফটা ঠিক করতে হয়, দেবদার কাছ থেকে জানো। তুমি আবার জানবে কি, তুমি তো খাদানটাকে রিজেক্ট করে বসে আছো। তো তোমার কেরিয়ারে একটা ভালো ছবি ছিল এফআইআর, কিছুদিন আগে অঙ্কুশ দার সঙ্গেই কিন্তু এসেছিল, সেটা কিন্তু প্রশংসিত, তোমাকে নিয়ে প্রশংসা হয়েছে। আজকে তুমি খাদান করতে, তোমার কেরিয়ার গ্রাফ চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, খাদানের পর যদি আবার এইরকম রবিন্স কিচেন মার্কা ছবি পরপর করতে, যেগুলো করছো, আর চিজ গ্যালারি কি সব ছবি, সেগুলো যদি করতে থাকতে, অহল্যা এইসব ছবি যদি করতে থাকো, তাহলে হবে না। খাদান করার পর তোমাকে ব্র্যান্ডটা মেনটেন করতে হবে। যেমন অঙ্কুশদার মাঝখানে একটা ফেজ যাচ্ছিল, যা ইচ্ছা সাইন করেছেন, কিন্তু অঙ্কুশদা এখন দেখো চেষ্টাটা তার, এরপর মন খারাপ আসছে, তারপর অসুখ বিসুখ আসছে, মানে উনি কিন্তু শহরের যে দর্শক একটা টাইম ট্রোল করেছেন, তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই সম্মান করছে, মানে সেই অডিয়েন্সটাও কিন্তু ধরছে, মানে উনি কিন্তু দেবদাকে ফলো করে, দেবদার স্টেপ গুলো মানে অনুসরণ করে এগোচ্ছেন। মির্জা করছে, মির্জা 2 করবে, নিজের প্রোডাকশনে একটা কমেডি ছবি করবে, তার সাথে সাথে কিন্তু এই দর্শকগুলো কিন্তু ধরছে, আরবান সেন্ট্রিক মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড। তুমি কি করছো দাদা? তুমি কোন চেষ্টাটা করছো? উড়িয়া ছবি করতে গেছিলে, এয়ারপোর্টে ফিরলে আর কিছু ওই পাপারাজি আছে, তারা ওই ভিডিও করলো, এটা সাকসেস? এটাই তো। লাভ নেই দাদা, আমাদেরকে তুমি অপমান করছো। তুমি যে কালেকশনটা তোমার ছবির হয়েছে, আমি আর বলছি না, যারা যারা জেনে গেছে, যারা কালেকশন জানো না তারা গিয়ে দেখে নাও কি কালেকশন হয়েছে ফার্স্ট উইকে। এই কালেকশনটা তুমি জানো যে আমি যদি মাঠে নামি, আমার যদি সিনেমা রিলিজ হয়, আমার এখানে যদি একটা হলে রিলিজ করো, আমি এটা ঔদ্ধত্য না, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি, একটা হলে যদি আমাকে দিয়ে কোনো একটা মানে এমনি সিরিয়ালের নায়িকার সঙ্গে যদি একটা সিনেমা রিলিজ করানো হয়, এর চেয়ে অনেক অনেক বেটার চলবে সেই সিনেমাটা। আমি কেন, যে কোনো ইউটিউবার রিভিউয়ারকে তুমি নামিয়ে দাও, একটা রিভিউয়ার যদি প্রপার, যার নাম আছে, বাংলা সিনেমার বহুদিন ধরে রিভিউ করছে, সে যদি একটা সিনেমায় এখন অ্যাক্টিং করে, তাকে দেখতে বহু দর্শক যাবে, অ্যাটলিস্ট লাখখানেকের সে কালেকশন দিয়ে দেবে। আমাদের ইউটিউবারই ডি অ্যালেক্স স্টোর, অলোকেশ দা, প্রথম দিককার উনি রিভিউয়ারদের মধ্যে অন্যতম, তার একটা ছবি এসেছিল বিজয়া দশমী, তার কালেকশন সে নিজে পাবলিশ করে জানিয়েছে, লজ্জা পায়নি, আর সেটা অনেক অনেক গুণ বেটার ছিল। এবং যে কোনো ভালো বাংলা ছবি এখন যেগুলো রিলিজ হয় প্রমোশন করে, তার চেয়ে কালেকশন অনেক বেটার, কোনো স্টার ফেস ছিল না তাতে। একটা রিভিউয়ার ছবি বানিয়েছে আরিয়ান ভৌমিক, রজত পদার্থ এনাদেরকে নিয়ে, সেটার কালেকশন কোথায়? স্টার ছিল, হিরো ছিল। বনিদা তো হিসেব অনুযায়ী লিডিং মোস্ট স্টার নাই বা হলে, আমি আর কিতে যাচ্ছি না, আমি সিরিয়াসলি বলছি, লিডিং মোস্ট স্টারের দিকে আমি গেলাম না, কিন্তু একটা তো বিশাল ফেস ভ্যালু আছে বনিদার, মানে
লাস্ট স্টার কথাটা বলা যায়, মানে যার জন্য হলে সিটি হাততালি পড়েছে। আমি দেখেছি, আমি পারবো না আমি ছাড়তে তোকেতে সিটি আলি পড়তে হাততালি পড়তে দেখেছি, বরবাদে দেখেছি বনিতার জন্য। আমি রাজা রানী যে ছবিটা এসেছিল রাজি ছবিটা, ওইটা খুব একটা দর্শক হয়নি, তাতেও যে দর্শক ছিল খুব একটা খারাপ না। এখনকার যেসব ছবিকে মোটামুটি বলা হয় তার লেভেলের মোটামুটি কালেকশন রাজা রানী রাজি, মানে সেটাও আমি দেখেছি, সেখানে সিটি হাততালি পড়ছে সিনে। তোমাকে চাই কি সুন্দর সিনেমা, এইসব সিনেমা তো আমরা প্রথম দিকে উপহার পেয়েছি। তার পরবর্তীতে বছরে 4টে 5টা 6টা করে সিনেমা এসছে, লোকে জানে না, এক সপ্তাহের মধ্যে হল থেকে চলে যাচ্ছে, কি দরকার আছে? তোমার তো টাকার এত অভাব নেই, তুমি অনুপ সেনগুপ্তর ছেলে, পিয়া সেনগুপ্তর ছেলে, তোমার দাদু একটা নিজে ব্র্যান্ড উনি সেই সময়কার। তো তুমি সেই পরিবারের ছেলে, বা বনিদা সেই পরিবারের ছেলে, কি প্রয়োজনীয়তা রয়েছে এত টাকার আমি তো বুঝতে পারছি না। তোমার জীবনে মানে কৌশানীদির মতো একটা সাপোর্ট সিস্টেম রয়েছে। কৌশানীদির কেরিয়ারটা তুমি দেখো তো, কৌশানীদি কিন্তু মাঝে মাঝে ভালো ভালো ছবি করছে। তো এটা দেখে তো অন্তত মিনিমাম জিনিসটা শিক্ষা নেওয়া উচিত। কেন হচ্ছে না? মানে এক্সপেকটেশনস অনেক, তোমার মধ্যে অ্যাক্টিং ট্যালেন্ট রয়েছে, তোমার মধ্যে লুকস গেট আপস প্রত্যেকটা জিনিস রয়েছে, একটা হিরো যা যা লাগে প্রত্যেকটা জিনিস রয়েছে, তারপরেও এরকম কেন? শুধুমাত্র রিজন হচ্ছে কোনো ডিসিশন নেই, কোনো মানে কেরিয়ার যে গ্রাফ যে সাজানোটা হয় একটা অ্যাক্টারে সেটা নেই, কিচ্ছু নেই। যা খুশি সিনেমা এসছে, স্ক্রিপ্ট পড়ার দরকার নেই, লক কর, টাকাটা অ্যাকাউন্টে ফেল, সাইন করে দিচ্ছি, শুটিং কবে থেকে করলাম, ছেড়ে দিলাম, যা বাড়ি যা, পাপি বাড়ি যা, দেখার আর দরকার নেই। এই মনোভাব, এই ক্যাজুয়াল ব্যাপারটা, এফোর্ট না দেওয়া, আর সেভাবে তুমি এফোর্টও দাও না, মানে বনিতা সেভাবে এফোর্ট দেনই না। সিনেমাগুলো যেগুলো হয় বনিতা দেখলে বোঝা যায়, বনিতার অ্যাক্টিং স্কিল যা সব দেখেছি আগের বেশ কিছু ছবিতে, 1% উনি দেনই না এফোর্ট, মানে জাস্ট একদম ক্যাজুয়াল বিহেভিয়ার একদম ভাবে চলছে। আর স্টেটমেন্ট দেওয়ার সময় উল্টো পাল্টা স্টেটমেন্ট। হ্যাঁ, খাদান ছেড়ে দিচ্ছি কারণ দেবদাকে বললাম যে এই সময়টা আমার মনে হচ্ছে যে আমি ওই স্টেজে পৌঁছইনি, ওইভাবে দর্শক দেখতে যায় না। দর্শক তোমায় কিভাবে দেখছে? 2000 টাকা কালেকশন, দর্শক এভাবে দেখছে? কোন দর্শক ছিল এই কালেকশনটা এলো, কোন দর্শক দেখেছে? এ তো রিভিউয়াররা দেখেছে, রিভিউয়াররা দেখে রিভিউ করেছে। আবার তার মধ্যে একটা লজ্জার বিষয়, ছবিটা আমাদের দুর্গাপুরে আসেনি, মানে রিভিউয়ার যে আমি আর একটা ধরো এখান থেকে দেখে করতাম তোমার ছবিটা আসলে, আমি সে সুযোগই পাইনি। এই বিক্রম দা তো আর বনি সেনগুপ্তর মতন, বিক্রম দা তো এতটা জনপ্রিয় নয়। সেই বিক্রম দা ছবি আসছে, যথেষ্ট মার্কেটে হাইপ, আলোচনা হচ্ছে, লোকে জানতে পারছে, এবং পারিয়া শহরের উষ্ণতম দিনে এগুলো তো দারুণ চলেছে। ইনফ্যাক্ট সূর্যটা দেখো, সূর্যটা ভালো চলেছে, অ্যাটলিস্ট 2000 কালেকশন, 2800 3000 কালেকশন দেয়নি রিমেক হওয়া সত্ত্বেও। তো বিক্রম দা অব্দি বিশাল জায়গায় এই কিছুদিনে অ্যাচিভ করে নিয়েছে, কারণ তার সিলেকশন, তার ভেরিয়েশন কাজের। আজকে শহরের উষ্ণতম দিনে, তারপর পারিয়া, তারপর এলো সূর্য, তো পারিয়া 2 আসবে বড় গ্র্যান্ডারে। সিলেকশন ভাই, স্ক্রিপ্ট বাঁচতে হবে। কালকে তো তাহলে আমিও কি একটা স্ক্রিপ্ট ফেলে দেবো, কাউকে একটা ধরে বেঁধে, মানে বনিতা বোধহয় রাজি হয়ে যাবে তাতে। লুঙ্গি ম্যান ছবিতে রাজি হয়েছে কেন? এখন আমি যদি বিক্রম দাকে গিয়ে বা অন্যান্য কোনো যে কোনো একটা অভিনেতা গিয়ে একটা স্ক্রিপ্ট দিয়ে, সে রাজি হবে না করতে, মানে খুব ভালো না হলে। কেন রাজি হবে? কে আমি? বনিদা কিন্তু রাজি হয়ে যাবে। এটা সিরিয়াসলি ভাববার টাইম এসে গেছে, যদি বাঁচতে চাও। এটা হচ্ছে মরণ বাঁচন লড়াই। বছরে একটা 2 বছরে একটা সিনেমা করো, ভালো কিছু করো, পারলে মাল্টি স্টার কাস্ট যে ছবিগুলো থাকবে সেখানে কাজ করো। দরকার হয় কেরিয়ার বাঁচাতে, এটা কেরিয়ার শেষেরই লক্ষণ, কেরিয়ার বলে আর কিছু নেই। যা 2800 কালেকশন হয় তার কেরিয়ার নেই, তাকে এখন আমার সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো নতুন করে শুরু করতে হবে, বেসিক্যালি নতুন করে শুরু করতে হলে দরকার হয়ে অ্যাপ্রোচ করতে হয়, অ্যাপ্রোচ করো, অ্যাপ্রোচ করুক বনিদা, দরকার হলে তার হাত আছে, তার মাথার উপর বড় মানুষের হাত আছে, তার ট্যালেন্ট আছে, সে প্রমাণ করতে পারবে, তার ইজি অ্যাক্সেস রয়েছে। বড় পরিচালক, ভালো পরিচালকের সঙ্গে কাজ, এবং সেরকম কাজ, ছ্যাবলা কাজ না, যেগুলো টিভিতে আসবে, জি বাংলা অরিজিনাল সেখানে ওখানে আসবে, সেই কাজ নয়। সিনেমা হলের মতন কাজ, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট একটা 5 লাখ 6 লাখ কালেকশন হোক, অ্যাটলিস্ট স্টার্টিং এ সেরকম একটা ছবি। তার মানে পারিবারিক ছবি চলছে বলে সেই পারিবারিক ছবি করে বসে থাকলাম অন্যদের মতন, তাহলে আবার কিন্তু লোকে দেখতে যাবে না। কারণ অঙ্কুশ দাও কিন্তু প্রচুর এরকম পারিবারিক ছবি করছে, কিন্তু সেগুলো কিন্তু ওয়ার্ক করছে না। যে দেবদারটা ওয়ার্ক করছে, বা কিছু প্রোডাকশন হাউসের নির্দিষ্ট কিছু ছবি ওয়ার্ক করেছে বলেই যে তুমি সেই একঘেয়ে জিনিস করবে, সেটা কিন্তু নয়, হবে না। হয়তো এর চেয়ে বেটার হবে, কিছু দর্শক পাবে, সেটারও প্রপার প্রমোশন চাই। বনিদা যে ছবিগুলো করেন সেই ছবির ঠিকঠাক প্রমোশন অব্দি করে না।
একটা টাইম ছিল যে সময় দেখেছি বনিদার গান হিট হতো, হয়তো সেই ছবিটা ওয়ার্ক করেনি, তার গান কিন্তু হিট হয়েছে, মানুষ জানে, প্রচুর মুখে মুখে বাজছে, বাজকেও প্যান্ডেলে বাজে, বা এখন অরিজিৎ সিং এর গান থাকতো। সেই বনিদার ছবি এখন কোনো প্রমোশন হয় না, গান ঠিকঠাক আসে না, গান ভুলভাল ইউটিউব চ্যানেল যাদের রিচ নেই, টাকা দিয়ে সাবস্ক্রাইবার বেস বানিয়ে রাখা রয়েছে, সেইখানে আপলোড হয়, ভিউজ আসে না, সেই জায়গা থেকে সেই চ্যানেলের প্রপার জায়গায় কন্ট্যাক্ট করে গান রিলিজ করানো হয় না, গান রিলিজ হলে আমরা জানতে পারি না, সেরকম কোনো ভালো গায়কের গান না, রেনাউন্ড কেউ সেই গান মনে ধরে না, গান হিট হয় না, কি মানে চূড়ান্ত আর কি গা ফেরাতে যা বলা হয় আর কি, মানে কোনো রকম কোনো সিরিয়াসনেস নেই আর কি কাজের প্রতি। মানে একটা হিরো সে রাজি কিভাবে হচ্ছে, সে অ্যালাউ কিভাবে করছে, আর যদি প্রোডাকশন হাউস এরকম হয় তাহলে সেই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে রাজি হবেটা কেন? গান আসছে সেটা অবধি জানা যায় না এরকম অবস্থা, তাহলে সিনেমা আসছে সেটা জানবো কোথা থেকে? তো সেই অবস্থায় চলে এসছে, সেই করুণ পরিণতি হয়ে গেছে। এরপর টিভি থেকে ওই স্যাটেলাইটের ভরসা যেটা রয়েছে না, ওটাও উঠবে না। সিনেমা হলে এরকম পারফরমেন্স টিভি লোকেরা অত বোকা নয়, তারাও এরপর আর কিনবে না, যা রেট পড়েছে সে তো শুনতে পাচ্ছি কমেছে অনেক, এরপর কিনবে না কেউ, তখন কেরিয়ার পুরো ভোগে একদম শেষ, তখন সিরিয়ালে অভিনয় করতে যেতে হবে। খুব প্যাথেটিক, বাট সিরিয়ালে অভিনয় করতে যেতে হবে বনিদাকে, সিরিয়ালেও চান্স পাওয়া টাফ হয়ে যাবে। মানে এই তো টিভির ভরসা এগুলো, এটা এখানে হলে চলছে না, ওদের বয়ে গেছে, ওরা টিভিতে একটা ডিসেন্ট কিছু পেয়ে যাবে, বনিদার ফেস ভ্যালু রয়েছে, কিছু লোক দেখবে, মোটামুটি একটা জেনারেট হবে, মোটামুটি একটা একটু ডিসকাউন্টে ছেড়ে দেবে, ছবিটা বিক্রি হয়ে যাবে, টাকা উঠে যাবে, সস্তার ছবি, কিছু প্রমোশন খরচা নেই, প্রমোশন করা হয়নি, গান ঠিকঠাক হয়নি, তো সস্তায় বানানো, সস্তায় বিক্রি হবে, কিছু লাভ হয়ে যাবে, ব্যাস। যদি অন্যান্য প্রোডাকশন করিয়েও নিচ্ছে তো তারা হয়তো 5 লাখ 10 লাখ লাভই করে নিল, প্রফিট হয়ে গেল, বনিদার রেমুনারেশনটা পেয়ে গেল, কিন্তু ফেস ভ্যালু কিন্তু বনিদার পড়ছে। এরপর কিন্তু এই ফালতু ছবির জন্য এইভাবে ওয়ার্ক করেনি বলে, বিজনেস হয়নি বলে, স্যাটেলাইট রাইট কমছে বলে বনিদার নিজের কাজ পেতে কিন্তু কষ্ট হবে, বনিদাকে কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউস এরাই পরবর্তীতে সাইন করাবে না, এবং বনিদা সেখানে কিন্তু পুরো শেষ হয়ে যাবে। বনিদা এখন তো টাকা পেয়ে যাচ্ছে, ভাবছে আমার কি, আমি তো করে নিচ্ছি, টাকা হয়ে যাচ্ছে, চলো নাম আছে আমার, তো বছরে 5টা 6টা করে সিনেমা রিলিজ হচ্ছে, এরপর টিভিতেও কিনবে না, এই রেকর্ড গুলো দেখা হবে, টিভিতেও বিক্রি হবে না, এই প্রোডাকশন হাউস যারা আজকে সস্তায় কাজ করিয়ে সস্তায় ছাড়ছে, নিজেরা কিছু হলেও সামান্য সামান্য স্যাটেলাইট থেকে টাকা তুলে নিচ্ছে, তারাই পরবর্তী আর তোমায় কাজে দেবে না, তারা কিন্তু তোমার কেরিয়ার নিয়ে ছেলে খেলা করছে, তো তারাই শেষ করে দিচ্ছে দায়িত্ব নিয়ে, এটাই কিন্তু একটা ডাউনফল বড়, এবং তাতে পা দিচ্ছে বনিদা। তারা বনিদার ফেসটা ইউজ করে টিভি থেকে কিছু সামান্য টাকা তুলে নিচ্ছে, আর বনিদার ফেস ভ্যালু ডাউন হচ্ছে। এই খাজা কাজ যখন টিভিতে দেখছে, যে দর্শকটা একবার দেখলো সে তো পরবর্তী আর খাজা কাজটায় পা দেবে না, বনিদার ছবি যেই জানতে পারবে সে তো দেখবে না, মানে একঘেয়ে হয়ে যাচ্ছে না, প্রতিটা ছবি একরকম 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 বাজে বাজে, একটার চেয়ে একটা খারাপ, একটার চেয়ে একটা খারাপ, কেন দেখবে লোকে? মানে আমার ক্ষেত্রেই হয়েছে, আমি বনিদার একটা টাইম মানে আশা করতাম যে বনি সেনগুপ্ত একটা ছবি হবে, ভালো গান আসবে, টিভিতে দেখবো বা ফোনে রিলিজ হবে, সার্চ করে আসা মাত্রই একদম দেখবো ঢুকে, সেটা নিয়ে বেশ একদম রিংটোন করতে পারি, অথবা বারবার করে চালিয়ে চালিয়ে শুনবো ঘুমাবার সময়, এরকম একটা ফিল ছিল যে বনি দা, এই অঙ্কুশ দা, এদের প্রত্যেক, অঙ্কুশ দারটা এখনো আছে, অঙ্কুশ দা ধরে রেখেছেন, বিক্রম দার এখন বেশ গান টান ভালো হচ্ছে ছবির, সেটা থেকে কিছুটা হাইপ তৈরি হয়ে যাচ্ছে আরো। বনিদার ক্ষেত্রে সেরকম একটা টাইম বিশাল পরিমাণ ছিল, বিশাল হাইপ ছিল তার ছবির, গান টান চারিদিকে ছড়িয়ে পড়তো আর কি বাজলে। আমি একটা মলে প্রমোশনে গেছিলাম কোন একটা সিনেমার, অঙ্কুশদারি আমাদের দুর্গাপুর জাংশন মলে, সেখানে আমাকে একটা ছেলে জিজ্ঞেস করেছিল তুমি কার ফ্যান, আমায় জিজ্ঞেস করেছিল, সেই সময় এরকম ক্রেজ আছে কার ফ্যান, এইসব আলোচনা বাংলা ছবির, সে সময় প্রচুর অডিয়েন্স, তো আমি বললাম যে আমি দেবদার ফ্যান, দেবদার ছবি সবারই দেখি, দেবদাকে খুব ভালো লাগে। সে আমাকে বললো আমার আবার এখন বনি সেনগুপ্ত, দাদা দেখেছো ছবিটা, তোমাকে চাই সিনেমাটা কি করেছে? তো আমি আমার একটা উদাহরণই দিয়ে দিলাম তোমাদেরকে, যে এরকম অর্জন করতে পেরেছিল ছেলেটা, সে আজকে কি করছে এগুলো, এখন সামান্য টাকার লোভ করতে গিয়ে পরে বড় টাকা হাতছাড়া, এই হচ্ছে ব্যাপার।